আল্লাহর এক ওলি যখন রাস্তায় চলতেছিলেন, একজন যুবক আল্লাহর ওলির পকেটের ভিতরে হাত ঢুকাইয়া দেয়, পকেট থেকে টাকা চুরি করে নিবে। এমন সময় আল্লাহর ওলি ওই পকেট মারের হাতের মধ্যে ধরে ফেলে, ধরে বলে, বাবা তুমি আমার পকেট থেকে রিজিক তালাশ করতেছ, অথচ আমার আল্লাহ বলেছেন এই রিজিক তো পকেটে না, এই রিজিক হলো আসমানে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, বান্দা তোমাদের রিজিক হলো আসমানের উপরে, ওই আসমানওয়ালার কাছ থেকে রিজিক চেয়ে নেওয়া। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে চাই বেহিসাব রিজিক দান করে। ওই আল্লাহ ওয়ালা ওই যুবককে বলতেছে, বাবা ওই রিজিক তো হলো আসমানের উপরে, তুমি আসমান ওয়ালার কাছে রিজিক চাও, আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিবে। এই আল্লাহ ওয়ালার সোহবতে অল্প সময় থাকার কারণে এই যুবকের ভিতরে এই কোরআনের আয়াতের এমন পরিবর্তন হয়েছে, এমন প্রভাব পড়েছে। ওই আল্লাহওয়ালা বুজুর্গ কিছুদিন পর উমরা করতে গিয়েছেন। ওই উমরা করার সময় আল্লাহওয়ালা বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে এমন সময় পিছন থেকে একজন যুবক জড়াইয়া ধরছে, ও আল্লাহওয়ালা আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহওয়ালা বলে, বাবা তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না। ওই যুবক বলে, হুজুর আমি ওই পকেট মার যে আপনার পকেটে হাত মেরেছিলাম, আপনি আমাকে শিখাইয়া দিলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিক হলো আল্লাহর কাছে। আমি তারপর থেকে আপনার এই কথা শুনি আর কখনো গুনাহ করি না, কারোর পকেটে হাত দেই না, কাউকে কষ্ট দেই না। আমি আমার মাওলা থেকে রিজিক চেয়ে নেই, আমার মাওলা আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়। এই জন্য মুসলমান ইমানদার জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে রিজিক তালাশ করতে হবে না। রিজিক আল্লাহর কাছ থেকে যদি চায়, আল্লাহ বান্দাকে রিজিক দেয়, জুলুম করা লাগে না। বর্তমান জমানায় চান্দাবাজি ধান্দাবাজিতে পড়ে গেছে, ঠিক না বে ঠিক? চান্দাবাজিতে পড়ে গেছে। এমন চান্দা, ঘরে ঘরে চান্দা, দোকানে দোকানে চান্দা, বাজারে বাজারে চান্দা, স্ট্যান্ডে স্ট্যান্ডে চান্দা। এই চান্দা আর ধান্দায় বাংলার জমিন ধ্বংসের ধার প্রান্তে চলে গেছে। মানুষ যখন জুলুম ছেড়ে দিবে, মানুষ যখন অন্যায় ছেড়ে দিবে, অপরাধ ছেড়ে দিবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করব। এ মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলো, নেককার আল্লাহওয়ালাদের সাথে চলো। আল্লাহওয়ালাদের সাথে চললে কি হবে? নেককারদের সাথে চললে কি হবে? নেককারদের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। একজন নেককার আল্লাহর কাছে কেমন দামি? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা হাদিসের মধ্যে পড়েছি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সুবহ সাদেকের সময় আল্লাহর রাসূলের দরবারে আসলেন। আসার পর উনি তাকিয়ে দেখেন আল্লাহর রাসূল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি এবং গোশত ভিজিয়ে ভিজিয়ে সেহরি খাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সময় তো প্রায় শেষ হয়ে গেছে। এই কথা বলে বেলাল চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে লম্বা সময় অবস্থান করার পর বেলাল আবার আল্লাহর রাসূলের দরবারে ফিরে আসলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে আসার পর তাকিয়ে দেখেন আল্লাহর রাসূল আবারও এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেহরি খাচ্ছেন। এবার বেলাল হাবশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, সূর্য উঠে গেছে, সুবহ সাদেক শেষ হয়ে গেছে, সেহরির সময় শেষ হয়ে গেছে। বেলাল এই কথা বলার পর সাথে সাথে আল্লাহর রাসূল হাত ধুয়ে ফেললেন।
আল্লাহ রসুল মুখ মুছে ফেললেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বেলালকে বলে, বেলাল তুমি আল্লাহর কসম বলার কারণে তোমার এই জবান আল্লাহর কাছে এত দাম যে আল্লাহ সাথে সাথে সুবহ সাদেককে আল্লাহ উঠিয়ে দিয়েছে। বেলাল তুমি যদি আল্লাহর কসম না বলতা, আমি মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত সেহরি খাইতাম ততক্ষণ পর্যন্ত সুবহ সাদেক হইতো না। এ বেলাল, আমি মুহাম্মদ এটা বুঝে গেছি আল্লাহর কাছে তোমার কেমন দাম, আল্লাহর কাছে তোমার জবানের কত দাম। এই জবান দ্বারা যখন তুমি আল্লাহর কসম করে আমাকে বললা সেহরির সময় শেষ হয়ে গেছে, এই জন্য বেলাল আমি সাথে সাথে সেহরি খানা বন্ধ করে দিলাম। একজন নেককারের কত দাম। এই জন্য আল্লাহওয়ালার সাথে সোহবত করা, নেককারের সাথে সোহবত করা, নেককারের সাথে চললে তার ভালো সিফতগুলো আপনার মধ্যে আসবে। আর যদি বদকারের সাথে চলি তাহলে বদকারের খারাপ সিফতগুলো আপনার আমার মধ্যে আসবে। এই জন্যই মুরব্বীরা বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য মুসলমান ইমানদার উলামায়ে কেরামের সাথে মহাব্বত রাখা। আজকে আমরা আলেমদেরকে পছন্দ করি না। একদল আছে দেখবেন আলেমদেরকে দেখলে চুলকায়। এই যে বর্তমানে একজন আলেমদেরকে নিয়ে কটূক্তি করেছে, এই বাংলার জমিনে যারা এই আলেমদের বিরোধিতা করেছে, আলেমদের দিকে বাঁকা নজরে তাকিয়েছে, আলেমদের উপরে জুলুম করেছে, আলেমদের উপর অন্যায় অত্যাচার করেছে, তাদের ঠিকানা এই বাংলার জমিনে হয় না। এই জন্য মুসলমান ইমানদার আলেমরা হলেন এই যুগের শ্রেষ্ঠ সন্তান। আলেমদের সাথে সম্পর্ক রাখা, আলেমদের সাথে ওঠা বসা করা, আলেমদেরকে মহাব্বত করা। আলেমদেরকে মহাব্বত করলে কি লাভ হবে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা পয়গম্বরের পরে যাদেরকে সুপারিশ করার যোগ্যতা দিবে তাদের এক দল হলো আলেম। আল্লাহ তাআলা আলেমদেরকে সুপারিশ করার যোগ্যতা দিবে। দুনিয়ার জমিনে যদি আলেমের সাথে আপনার সম্পর্ক হয়, ভালো মানুষের সাথে আপনার সম্পর্ক হয়, আল্লাহ রাসূল বলেন আলমারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত হাসর হবে। আলেমের সাথে মুহাব্বত থাকলে আলেম নাজাত পেয়ে গেলে আপনিও নাজাত পেয়ে যাবেন। আলেমের সাথে যদি শত্রুতা থাকে, আলেম নাজাত পেয়ে গেলে আপনি শত্রুতার কারণে জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহর রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর। আজকে আমরা সম্পর্ক করি দুর্নীতিবাজদের সাথে, আজকে আমরা সম্পর্ক করি দুনিয়াওয়ালাদের সাথে, টাকাওয়ালাদের সাথে, নেতা নেত্রীদের সাথে। আজকে আমরা মহাব্বত করি নেইমার, মেসি, রোনাল্ডো, ইহুদি খ্রিস্টানদেরকে। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর কোরআনের আয়াত যে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে মহাব্বত করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলো, নেককারদের সাথে চলো। নেককারদের সাথে চললে এই নেককারদের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। এই জন্য আমরা পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ ভালো মানুষের সাথে চলবো, খারাপ মানুষের সঙ্গ ছেড়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।